হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ঐক্যশ্রী ফর্ম ফিল আপ করবেন 2024-2025 সেশনে। একেবারে নতুন নিয়মে কিভাবে ফিল আপ করবেন এবং এর জন্য আপনার কি কি মনে রাখা প্রয়োজন আর কি ভুলগুলো অবশ্যই আপনারা করবেন না, সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো এক্ষেত্রে বলে রাখি, নতুন যারা অ্যাপ্লাই করেছেন অর্থাৎ স্কুল চেঞ্জ করছেন অথবা কোনো ভুল ত্রুটির কারণে নতুন করে যারা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নতুন অ্যাপ্লিকেশন করছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যারা পুরনো যারা রিনিউ আগে করতাম সেই রিনিউটা কিন্তু এখন আর করা যাচ্ছে না, সেটা অটোমেটিক স্কুল থেকে কিন্তু সেগুলো করে দিই বা ব্লক থেকে। তো সেক্ষেত্রে এখন আপনারা নতুন কিভাবে অ্যাপ্লাই করবেন এবং সেক্ষেত্রে কি কি জিনিসটা আপনি মনে রাখবেন সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি। তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে এসে সার্চ করার পর আপনি দেখতে পাবেন এখানে অনেক অপশন চলে এসছে। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন স্কলারশিপ, এই অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে এই পোর্টালটা কিন্তু সম্পূর্ণ ওপেন হয়ে গেছে। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ পোর্টাল, অর্থাৎ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারে। তো চলুন এবার আমরা চলে যাব স্টুডেন্ট এরিয়াতে। তো স্টুডেন্ট এরিয়াতে আগেই বলে দিয়েছি যারা নতুন করবে তাদের জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে। আর যা রিনিউ, এখানে অপশনটা দিয়েছে বটে কিন্তু রিনিউ করা যাচ্ছে, তা উপর লেভেলে অফিসাররা এটা কিন্তু করবেন, ব্লক লেভেল থেকে শুরু করে, ঠিক আছে। এটা আমাদের হাতে কিন্তু নয়। অপারেটর যারা তারা ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারে এবং স্ট্যাটাস গুলো চেক করতে পারে, ঠিক আছে। তো বর্তমানে আমি কি করব, ফ্রেশ রেজিস্ট্রেশন করব, যেহেতু স্কুল চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে প্রথমে আমি কি করব, এই পেজে এসে আপনি দেখতে পাবেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে এই পাতাটি হলো স্টুডেন্ট রেজিস্ট্রেশন, ঠিক আছে। এখানে আমি কি করব, প্রথমে ডোমিসাইল স্টেট সিলেক্ট করে নেব, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব, ড্রপডাউন মেনু আসবে সেখান থেকে, ব্লকে থাকবে ব্লক, মিউনিসিপ্যালিটি করে মিউনিসিপ্যালিটি, ডোমিসাইল ব্লকটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এবার স্টুডেন্টের নামটা এখানে এন্টার করবেন। এখানে ফার্স্ট নেম, মিডল নেম থাকলে দেবেন, না হলে কিন্তু লাস্ট নেম দিয়ে দেবেন, পিতার নাম দিয়ে দেবেন, মাদার নাম দিয়ে দেবেন, মেল কি ফিমেল দিয়ে দেবেন, রিলিজন দিয়ে দেবেন, মুসলিম অর্থাৎ ইসলামে আসবে, বা ডেটটা দিয়ে দেবেন, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, ব্যাংক অ্যাকাউন্টটা এখানে এন্টার করবেন, পুনরায় ব্যাংক অ্যাকাউন্টটা এন্টার করবেন, আইএফসি কোডটা এন্টার করে দেবেন, নিজের হলে নিজের সিলেক্ট করবেন, বাবার হলে বাবার, মাদার হলে মাদার চুজ করবেন। তো একটা কথা বলে দিই, আপনি নিজেদের অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। ছাত্রছাত্রী যদি 4 পাস করে 5-এ চলে যায় অর্থাৎ হাই স্কুলে চলে যায় সেক্ষেত্রে কিন্তু নিজের ব্যাংক অ্যাকাউন্টটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি নিজের এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে কাস্টমারের, সেটা আমি দিয়ে দিয়েছি। এবার ক্যাপচা কোডটা এখানে দেখুন আছে, এন্টার করে নেব। এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করেছি, এখানে ওয়েট করতে বলছে। এবার দেখুন, এবার চলে এসেছে নেক্সট স্টেপে। প্রথমে ছিল স্টুডেন্ট ইনফরমেশন দিয়েছে, এবার স্কিম এলিজিবিলিটি, এই পেজটিতে এই অপশনগুলো আছে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে ব্লক সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন যেখানে আপনি থাকেন। এবার ব্লক থাকলে ব্লকটা এখানে সিলেক্ট করবেন। ব্লকটা কিন্তু এখানে বলে দিই, অর্থাৎ আপনার স্কুলটা কোন এলাকা অবস্থিত তার অ্যাড্রেস কিন্তু এখানে আপনাকে এন্টার করতে হবে। নিজের ব্লক এখানে এন্টার করবেন না, আপনি নিজের ব্লকে আপনি থাকতে পারেন কিন্তু আপনার স্কুলটা দূরে হতে পারে, সেক্ষেত্রে আপনার স্কুলটা যে ব্লকের মধ্যে অন্তর্গত সেই ব্লকের নামটা এখানে কিন্তু আপনাকে এন্টার করতে হবে, চুজ করতে হবে। কারেন্ট ইনস্টিটিউশন সিলেক্ট করবেন, ওই ব্লকে অন্তর্গত ইনস্টিটিউটে থাকবে তাহলে সেখানে আপনি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিলাম। কারেন্ট ক্লাস বলে দিই, কারেন্ট ক্লাস আপনি এখানে এন্টার করবেন। আচ্ছা, এখানে কি করবেন না, বাংলার শিক্ষা পোর্টাল আইডিটা এন্টার করবেন, ঠিক আছে। বাংলা শিক্ষা পোর্টাল আইডিটা আপনি এখানে এন্টার করবেন। আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য এটা করছি, ঠিক আছে। এন্টার করে দেবেন। এটা করে দেওয়ার পর নেম অফ দ্য লাস্ট এক্সাম পাস, অর্থাৎ 5 পাস করেছে, এখানে 5 বসাবেন। এবারে নেম দ্য বোর্ড আর কাউন্সিল আর ইউনিভার্সিটি এক্সাম লাস্ট ইয়ার পাস, যদি প্রাইমারি স্কুল থেকে পাস করে এসে থাকে তাহলে সেখানে আপনাকে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি স্কুল, ঠিক আছে। এখান থেকে করে নেব। কোন বছর পাস করেছে, না 2023 সালে। মার্কটা কত ছিল, এর পার্সেন্টেজটা বসিয়ে দেবো 82%। অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা বসিয়ে দেবো, যেটা বছরে 60,000 থেকে কম হতে হবে, 48,000 বা 36,000। ইমেল আইডি থাকলে দেবেন। এবারে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন। পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পরে কনফার্ম পাসওয়ার্ড করে সাবমিট প্রসেসে ক্লিক করবেন। এতে আপনি রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনাকে একটা রেজিস্ট্রেশন আইডি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখন ওই রেজিস্ট্রেশন আইডি দিয়ে আপনাকে লগ ইন করে কিন্তু নেক্সট প্রসেসে এগিয়ে যেতে হবে। চলুন পরে নেক্সটে যাচ্ছি, স্টুডেন্ট লগ ইন আপনারা কীভাবে করবেন এবং কীভাবে প্রসেস করবেন। এবারে বন্ধুরা আমরা চলে এসেছি ওই কোর্সে স্টুডেন্ট প্যানেলে। এসে প্রথমে রেজিস্টার স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবো, যেহেতু আমি রেজিস্টার হয়ে গেছি আগে। এবারে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এবারে এখানে দেখবেন স্টুডেন্টস লগ ইন প্যানেল আছে, এখানে আপনি ইউজার আইডিটা দেবেন যেটা আপনি পেয়েছেন মেসেজে, পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যেটা আপনি সেট করেছিলেন। একাডেমিক সেশন 24-25 থাকবে, ডিস্ট্রিক্ট লেখা থাকবে এবং ক্যাপচা কোডটা এখানে এন্টার করবেন, লগ ইনে ক্লিক করবেন।
লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা কিন্তু এখানে এন্টার করবেন এই বক্সে। এন্টার করে নিচ্ছি, এবার সাবমিটে ক্লিক করবেন। এর সঙ্গে সঙ্গে চলে যাবে বেসিক ইনফরমেশনে। বেসিক ইনফরমেশনে এসে এখানে দেখবেন সমস্ত ডিটেলস ভরাই থাকবে, কিছু কিছু জিনিস আপনাকে পূরণ করতে হবে, যেমন ম্যারিটাল স্টেট। মানে হোমেতে যদি যান দেখবেন এখানে কয়েকটা স্টেপ আছে, চারটা স্টেপের মধ্যে আমরা প্রথমে চলে যাবো বেসিক ইনফরমেশন, তারপরে যাবে একাডেমিক ইনফরমেশন, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তার লগ অ্যাপ্লিকেশন। তো বেসিক ইনফরমেশন প্রথমে আমরা চলে যাব। বেসিকে গিয়ে এখানে দেখবেন প্রায় সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে থাকবে। এবারে আপনি শুধু ম্যারিটাল স্ট্যাটাসটা সেট করে নেবেন, আনম্যারিড করবেন, গার্ডিয়ান নাম লিখে দেবেন, মা হতে পারে বাবা হতে পারে, সেটা দিয়ে দেবেন। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলসে চলে আসবো। এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের এখানে ভিলেজ দিয়ে দেবো। এরপর পোস্ট অফিস এখানে এন্টার করবো, অর্থাৎ স্টুডেন্টের এই ডিটেলসগুলো কিন্তু এখানে ফিল আপ করতে হবে। পুলিশ স্টেশনটা দিয়ে দেবো, পিনকোডটা এখানে এন্টার করবো। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে এখানে এই বক্সে ক্লিক করে এটা অটোমেটিক ফিল আপ হয়ে যায়। যদি আলাদা হয় কিন্তু আলাদাভাবে আপনাকে এখানে দিতে হবে। এবার একটু আপনি চেক করে নেবেন। এবারে আপনি স্টুডেন্টের আধার নাম্বার এন্টার করবেন, এখানে কনফার্ম আধার নাম্বারে পুনরায় এন্টার করবেন আধার নাম্বার। এবারে অন্যান্য কোনো স্কিমের জন্য অ্যাপ্লাই করেছেন কি না সেটা নো করবেন। এবারে সাবমিট এন্ড প্রসিডে ক্লিক করবেন। করার সাথে সাথে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবারে আপনার যে স্কুল যে চেঞ্জ হয়েছে সেটা সেম স্কুল ছিল না আদার্স স্কুল থেকে আপনি এসেছেন, এখানে সেটা এন্টার করতে হবে। যদি সেম হয় তাহলে সেমে ক্লিক করবো, যদি আলাদা স্কুল হয় তাহলে আলাদা স্কুলের নামটা এখানে এন্টার করবো যেখান থেকে আপনি নতুন স্কুলে ভর্তি হয়েছে। অনেক সময় ছাত্রছাত্রীরা নতুন করে অ্যাপ্লাই করে সেটাতে সেম স্কুল আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। বাদ এখানে সবকিছু ফিল আপ করা থাকবে। এখানে নিচের দিকে আসবেন, নিচে দিয়ে কারেন্ট ক্লাসটা এখানে অলরেডি সিলেক্ট আছে, হোস্টেলার কি না আপনি সিলেক্ট করবেন। এখানে নো আমি সিলেক্ট করেছি। বর্তমানে কোন কাউন্সিল বা কোন স্কুলে পড়ছে সেক্ষেত্রে একটা সিলেক্ট করে নেবো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হাই স্কুলে যেহেতু, ঠিক আছে। এবার কোর্স ডিউরেশনটা এখানে 1 ইয়ার সিলেক্ট করবো, সাবমিট এন্ড প্রসিডে ক্লিক করবো। ক্লিক করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আসবে, সবকিছু এবার দেখে নেবেন ঠিক আছে কিনা, তারপর টিক চিহ্ন করবেন, এখানে টিক মারবেন বক্সে। দেখার পরে যদি না থাকে তো আপনাকে এডিট করে পুনরায় সঠিক করতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন পোর্টালে। তো এই ক্ষেত্রে আমার সবকিছু ঠিক আছে। এবারে কি করবো, সাবমিট এন্ড প্রসিডে ক্লিক। সাবমিট এন্ড প্রসিডে ক্লিক করার পর এখানে জিজ্ঞাসা করছি সবকিছু ঠিকঠাক আছে, আপনি দেখে নিয়েছেন, আপনি ওকেতে ক্লিক করবেন। এখানে প্রিভিউ শো করবে আপনাকে, যেগুলো ফিল আপ করেছেন সঠিকভাবে আপনার দেখে নেবেন। 2024-25 সেশনের জন্য সমস্ত ডিটেলসটা এখানে ঠিকঠাক আছে কিনা। ইমেল আইডিতে এখানে ইমেল আইডি নেই, অন্য কিছু বসেছে, তো অটোমেটিক ওটা চলে এসছে, ওটা কোনো চেঞ্জ করা দরকার, ওটা ম্যান্ডেটরিও না, ওটা থাকলে কোনো সমস্যা নেই। সবকিছু চেক করার পরে এখানে 3টে বক্সে ক্লিক, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ওয়ান্স লক ক্যান নট বি এডিটেড, এটা লক হয়ে যাবে কিন্তু আপনি কিন্তু এডিট করতে পারবেন না, সেটা ব্লক লেভেলে চলে আসবে, স্কুল লেভেল থেকে ব্লক লেভেলে যাবে। তো আপনি 3টে টিক মার্ক করবেন, অবশ্যই 3টে টিক মার্ক করার পর ভেরিফাই এবং লকে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এখানে যে ডিটেলসগুলো দিয়েছে 3টেতে আপনি কোনো আদার্স কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেননি, আপনি 6 পড়ছেন এবং 1 বছর ধরে পড়ছেন এবং আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা কারেক্ট, এই 3টেতে টিক করে আপনাকে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে সাবমিট করতে হবে। কি বলছে, কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন ইজ লক, এটা সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে। এবারে প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশন এসে আপনি ক্লিক করে এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করে নেবেন। আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি, ফিউচার রেফারেন্স জন্য কিন্তু এটা আপনার কাজে লাগবে। ডাউনলোড করার পর 2 কপি প্রিন্ট আউট করে আপনি স্টুডেন্টের হাতে তুলে দেবেন। 1 কপি জমা হয়ে যাবে এবং 1 কপি ওনার কাছে থেকে যাবে ফিউচারে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই সোজা ব্যাপার ছিল। তো কিছু কিছু জিনিস আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, সেগুলো আমি মাঝে মধ্যে আলোচনা করে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা মাইনরিটি স্কলারশিপ নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।